আমি আজকে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের গতির কিছু গ্রাফ দেখাবো। যে আমরা যদি এক নাম্বার চিত্রে, এটা হচ্ছে এক নাম্বার গ্রাফের যদি এক নাম্বার গ্রাফের দিকে যদি একটু খেয়াল করি, আসলে এটা এই গ্রাফটার নাম। ওকে, তো আমরা আমরা দেখতেছি যে উপর দিকে কি আছে, বেগ। আর নিচের দিকে কি আছে, টাইম। মানে কি, বেগ ভার্সেস সময়। বেগ ভার্সেস সময়, এইরকম একটা গ্রাফ আছে। তার মানে এর নাম কি? Okay, আমরা জানি কি, যদি বেগের কোনো পরিবর্তন না হয়, আমরা কি জানি, যে বেগের যদি কোনো পরিবর্তন না হয় সেটাকে বলা হয় সমবেগ। বা সময় বাড়বে কিন্তু বেগের কোনো পরিবর্তন হবে না, তাহলে এই ধরনের চিত্রকে বলা হবে সমবেগের চিত্র। ওকে, দেখো, তুমি টাইম বাড়তেছে, টাইম আস্তে আস্তে বাড়তেছে, টাইম এইদিকে যেহেতু টাইম বাড়তেছে, কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, মনে করো তোমার এখানে, তুমি যখন এখানে ছিলা, এখানে যখন ছিলা তোমার বেগ ছিল 5। ওকে, তুমি এখান থেকে যখন এখানে আসছো, তখনও তোমার কিন্তু বেগ 5। বেগ বাড়বে মানে কি, উপর দিকে, আর উপর দিকে উঠবে, কিন্তু এটা কিন্তু উপর দিকে উঠতেছে না, এখানেই আছে, মানে এই যে 5-এর সোজাসুজি আছে। তার মানে কি, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। ইভেন তুমি যখন এখানে আসছো তখনও তোমার কত, তখনও তোমার বেগ কত, 5। তার মানে কি, এটা থেকে বোঝা যাচ্ছে যে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা জানি কি, যদি সময়ের সাপেক্ষে বেগের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলা হবে সমবেগ। অর্থাৎ এই এই এক নাম্বার চিত্র, এর নাম কি হচ্ছে, সমবেগ। ওকে, এক নাম্বারটা ক্লিয়ার। আমরা যদি 2 নাম্বারের দিকে একটু আসি, 2 নাম্বার চিত্রটা কি, 2 নাম্বার চিত্রে যদি একটু খেয়াল করি, তাহলে নিচের দিকে কি দেওয়া আছে, নিচের দিকে দেওয়া আছে সময়, আর উপর দিকে কি দেওয়া আছে, সরণ। ওকে, আচ্ছা, এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে সময় যে হারে বাড়তেছে, সরণও ঠিক সে হারেই বাড়তেছে। তুমি এই ধাঁচের চিত্রগুলো একটু খেয়াল করবে, এই ধাঁচের চিত্রটা যদি খেয়াল করো তুমি দেখতে পাবে যে সময় যে হারে বাড়তেছে, উপরে যেটা থাকবে, এখানে উপরে আছে সরণ, সরণও ঠিক সে হারে বাড়তেছে। মানে দুইটা যদি একই হারে বাড়ে, তখন সেই চিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। সেই চিত্রটা কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আসলে এই চিত্রটা কি, আমরা একটু সমবেগের সূত্র আমরা আরেক ভাবে বলতে পারি, যে সময়ের সাপেক্ষে যদি সময়ের সাপেক্ষে যদি সরণ যদি একই হারে বাড়তে থাকে, আবার বলি, যদি সময়ের সাপেক্ষে সরণ যদি একই হারে বাড়তে থাকে, তাহলে সেটাকেও সমবেগ বলা হয়। আবার বলি, সরণ যদি একই হারে বাড়তে থাকে, তাহলে সেটাও হচ্ছে সমবেগ। তুমি যদি চিত্রের দিকে একটু খেয়াল করো, যে আমি যদি 2 সেকেন্ডের জন্য আমার যদি সরণ 2 হয়, আমার 4 সেকেন্ডের জন্য সরণ কত হবে, 4। 6 সেকেন্ডের জন্য সরণ কত হবে, 6। তার মানে কি, এখান থেকে 0 থেকে এই পর্যন্ত কত বাড়ছে, 2। আবার 2 থেকে কত বাড়ছে, এখানেও 2 বাড়ছে, এখানেও 2 বাড়ছে, এখানেও 2 বাড়ছে। মানে কি, সরণের পরিবর্তন, সরণের একই হারে পরিবর্তন হবে, সরণ একইভাবে পরিবর্তন হবে। প্রথম 2 সেকেন্ডের জন্য সরণ 2 বাড়ছে, আবার দ্বিতীয় 2 সেকেন্ডের জন্য সরণ 2 বাড়ছে। তার মানে কি, এখান থেকে বোঝা যাচ্ছে যে সরণ সমান হারে বাড়তেছে। তাহলে সরণ যদি সমান হারে বাড়ে, তাহলে সেই চিত্রটা হয়, সেটাকে কি বলা হয়, সমবেগ। তার মানে কি, এই চিত্র থেকেও বুঝলাম এটা হচ্ছে কি, সমবেগ। সমবেগ। আচ্ছা, দেখো, এখন কথা হচ্ছে এই চিত্রের দিকে আমরা যদি 3 নম্বর চিত্রের দিকে যদি একটু খেয়াল করি, 3 নম্বর চিত্র দেখে বুঝতে পারো, তুমি দেখে বুঝতে পারবা। এই যে দেখো, এখানে কি বলেছিল, বেগের কোনো পরিবর্তন হয়নি, তার মানে কি, এটা সমবেগ। এখানে তুমি দেখো উপরে কি আছে, ত্বরণ, এখানে কি আছে, ঠিক। তার মানে কি, সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি। ওকে, বেগের পরিবর্তন হয়নি মানে কি, সেটা হচ্ছে সমবেগ। এখানে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি, তার মানে কি, চিন্তা ভাবনা ছাড়া এটা কি, সমতরণ। সুষমতরণ বা সুষম ত্বরণ। ওকে, এখানে যদি আমরা আসি, এই চিত্রটা সেম, এই চিত্রটা কি আসলে, এই চিত্রটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি, টাইম ভার্সেস বেগ। মানে সময় উপর দিকে আছে, কি, বেগ। এখানে এই যে সেম চিত্র, এটাকে আমরা কি বললাম, যে সময়ের সাপেক্ষে বেগ একই হারে বাড়তেছে। মানে সময়ের সাপেক্ষে বেগ একই হারে বাড়তেছে, ওই যে বললাম, একই হারে যদি বাড়ে, সেটা কি, এটাকে একই হারে কি বাড়লো, সরণ, এই জন্য এটা হয়ে গেল সমবেগ। মানে বেগের সূত্র কি, এস বাই টি, এটা কি, বেগ তো। আর এখানে কি, ত্বরণের সূত্র কি, ভি বাই টি। মানে কি, সময়ের সাপেক্ষে বেগ যদি একই হারে পরিবর্তন ঘটায়, সময়ের সাপেক্ষে যদি বেগের পরিবর্তন একই রকম হয়, তাহলে সেটা হচ্ছে কি, সমবেগ। ঠিক আছে, তার মানে কি, এখানে যদি 2 সেকেন্ডের জন্য যদি বেগ 2 হয়, 4 সেকেন্ডের জন্য বেগ কত হবে, 4। আবার 6 সেকেন্ডের জন্য বেগ কত হবে, 6। মানে প্রত্যেকটা ক্ষেত্রে বেগ 2 2 করে বাড়তেছে। তার মানে কি, বেগের পরিবর্তন একই রকম আছে।
যদি বেগের সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন একই রকম থাকে তাহলে সেটা হচ্ছে কি সুষম ত্বরণ। এই যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তাহলে এটা হচ্ছে কি সুষম ত্বরণ। আবার সেম চিত্র, এখন তো এখানে তো গোলায় ফেলবে যে একই চিত্র, এটা হচ্ছে সমবেগ আর এটা হচ্ছে সুষম সমত্বরণ। কেন? এই যে একই নয়, এটা হচ্ছে ভি সমান সমান এইচ বাই টি, মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন একই রকম হচ্ছে। আর এটা কি এ সমান সমান ভি ভার্সেস টি, মানে কি সময়ের সাথে বেগ একই হারে বাড়তেছে, এটা হচ্ছে কি সুষম ত্বরণ। একটা জিনিস খেয়াল করবে যে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপর দিকে নিক্ষেপ করি, কিংবা উপর থেকে কোনো বস্তুকে যদি নিচের দিকে নিক্ষেপ করি বা পরে পরন্ত বস্তুর ক্ষেত্রে অবশিষ্ট ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না, অবশিষ্ট ত্বরণের মানে কোনো পরিবর্তন হয় না। তার মানে কি এই সমান জি, যদি তুমি কোনো বস্তুকে নিচের দিক থেকে উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সেটা কি হবে মাইনাস জি, আর যদি উপর থেকে পরন্ত বস্তু হয় মানে উপর থেকে পড়তেছে তার মানে কি তখন হবে কি প্লাস জি। মানে কি ত্বরণের কোনো পরিবর্তন হয় না। এই যে পরন্ত বস্তুর সবগুলো চিত্র কিন্তু এটা হবে, পরন্ত বস্তুর সবগুলো চিত্র এটা। কেন? এটা সমতরণ। কেন সমতরণ? মানে ত্বরণের কোনো পরিবর্তন হবে না। ত্বরণ কত আমরা জানি, বিশেষ ত্বরণ কত 9.8। এই ত্বরণের কোনো পরিবর্তন হবে না। যদি এরকম কোনো এমসিকিউ আসে যে পরন্ত বস্তুর চিত্র কেমন হবে, পরন্ত বস্তুর গ্রাফ কেমন হবে, আবার যদি নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ কেমন, নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ কেমন হবে, সবগুলো সমতরণ। কেন? কারণ এখানে অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন নাই। এখানে অভিকর্ষ ত্বরণ কত ছিল 9.8, সারা জীবন 9.8, এখানে কোনো পরিবর্তন হবে না। এই জন্য এই ধাঁচের সবগুলো চিত্র কি হবে সুষম ত্বরণ বা সমতরণ।